এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই বিয়ে হবে না, বন্ধ করো এই যে। রক্তিমবাবু, আমি জানি আপনি খুব রেগে আছেন, আর সেটাই খুব স্বাভাবিক, কিন্তু একবার আমার কথা শুনুন। আমার মাথাটা সাংঘাতিক গরম আছে, প্লিজ আমার সামনে থেকে সরে যান। প্লিজ আমি কি বলতে চাইছি আমাকে একবার বলার সুযোগ দিন অন্তত। বলার সুযোগ দেওয়া যাবে না। এই ঋষভ, ওঠ বলছি এখান থেকে, ওঠ। ভাই তুই হাজার ভুল করলে আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই ঋষভ। ঋষভ এখনো সময় আছে, কিচ্ছু বিগড়য়নি। চল এখান থেকে বেরিয়ে চল। না ভাইদা, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। ভাইদা, এতদিন তোরা আমাকে যা বলেছিস আমি তাই করেছি। যা বলেছিস এমন কোনো কাজ করিনি যাতে তোদের মাথা হেঁট হয়। আর আজকেও ঝুমকে বিয়ে করে আমি তেমন কোনো কাজ করছি না। আমি ভুল করছি না ভাইদা, বরং এই প্রথম আমি আমার জীবনের ডিসিশন নিজে নিচ্ছি। সুতরাং ভাইদা, আমি পিছুয়া হব না। ঋষভ, মাথাটা খারাপ হয়ে গেছে। তুই দাদার আদেশ অমান্য করছিস। দিদি ভাই, আমি কারোর আদেশ অমান্য করছি না। আমি শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে যোগ্য সম্মান দিচ্ছি। আর আই এম শিওর তোরা যদি আমাকে এতটুকুও ভালোবাসিস তোরা বুঝবি। একবার আমার কথা শুনুন। দেখুন ঋষভ যেটা বলছে একবার শুনুন আপনি। আমি তো আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করা যায় না। আপনি একটু বুঝুন প্লিজ রক্তিমবাবু। ভালোবাসা মাই ফার্স্ট। দেখুন, ওরা তো কোনো দোষ করেনি রক্তিমবাবু। ঋষভ তো আপনাকে বলেছিল যে ও ঝুমদিদিকে বিয়ে করতে চায়। আপনারা যদি সেই সময় সম্পর্কটা মেনে নিতেন, ওদের ভাবে আড়ালে লুকিয়ে বিয়ে করতেই হতো না। বুঝতে পেরেছিস এবার দাদা? সব বুঝছি। কিভাবে ঋষভের মাথাটা খেয়ে নিয়েছে। ওকে এইভাবে বুঝিয়েছে যে বিয়েটা করতে হলে বাড়ির লোকের অলক্ষ্যে করতে হবে, কাউকে কিছু না জানিয়ে। ভালোবাসার নামে তো তলে তলে ভালোই দাও মেরেছিস ঝুম। দিদি ভাই তুই ভুল বুঝছিস। বৌদি আমাকে বলেছিল তোদের জানাতে, কিন্তু আমি তোদের জানাইনি। আর যে মানুষটাকে তুই দোষারোপ করছিস সেই মানুষটা না থাকলে আমি এমনিও তোদের জানাতাম না। সোজা ঝুমকে বিয়ে করতাম আর ওকে নিয়ে বাড়ি চলে আসতাম। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। তুই আমার সাথে এখন এখান থেকে যাবি। যাই বাবু, তুমি এখন হা করে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে একটা কেলেঙ্কারি করতে চলেছে, তুমি আটকাও। তুমি সমাজে মুখ দেখাতে পারবে না। ঝুম, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবার জানালি না মা? তুই সরাসরি বিয়ে করতে বসে গেলি। ভালো বাবু, আমি বলছি তুমি একটু শান্ত হও প্লিজ, আমার কথা শোনো। দেখো, ওদের কাছে সত্যি কোনো উপায় ছিল না। ওরা এইভাবে পালিয়ে লুকিয়ে বিয়ে করতে চায়নি। ওরা সত্যি একে অপরকে খুব ভালোবাসে। ভালো বাবা, একবার বোঝাচ্ছে। জানি এটা কি আমার জানার অধিকার ছিল না ছিল না? ওর এত বড় সাহস, ও প্রয়োজনই মনে করলো না কাউকে জানানোর। ও এসে বিয়ের পিড়িতে বসে পড়লো। কি করতে তুমি? যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎই নেই সেই সম্পর্ক নিয়ে লোককে জানিয়ে কি হতো? আর তুমি জানলে কি করতে? আটকাতে নিজের মেয়েকে? দেখেছিস ডালি, দেখেছিস তো? হ্যাঁ, তোর জন্য জামাইবাবুকে কত কথা সহ্য করতে হচ্ছে। তুই একবারও জামাইবাবুর অনুমতি নেবার প্রয়োজন মনে করলি না? তুই না বহুত পাকা আছিস, জানিস তো? কিসের অনুমতি? আমি বলেছি এই বিয়েটা হবে না, মানে এই বিয়েটা হবে না। বিয়ে হবে আজ, এই বিয়ে হবে, আর এখানেই হবে। ঋষভ আর ঝুমদিদির বিয়ে হতেই হবে। আমি জানি, আমি আপনাদের না জানিয়ে এই বিয়ে দিয়ে ঠিক করি, কিন্তু দেখুন, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই এখানে এসেই গেছে। এবার আপনাদের সবার আশীর্বাদ নিয়েই ঋষভ আর ঝুমদিদি নিজেদের নতুন জীবন শুরু করবে। ঋষভ, সময় নষ্ট করো না, ঝুমদিদিকে সিঁদুরটা পরিয়ে দাও এক্ষুনি। সিঁদুর পরিয়ে দাও মানে কি? কি হচ্ছে দাদা? রক্তিম বাবু, এটা কি করলেন আপনি? আমি যা করেছি একেবারে ঠিক করেছি। আজ আপনার জন্য আমার পরিবারকে এই দিনটা দেখতে হচ্ছে, এভাবে এম্বারেসড হতে হচ্ছে। আজ আপনার জন্য আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যেতে চলেছে। কেন করলেন আপনি ডালি? কেন? ওয়াই? কেন করলেন? আপনি বলতেন না
আপনার শিক্ষা, আপনার আদর্শ এন্ড হোয়াট নট। এই আপনার এই 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 ভালো বাবা, এই ভালো বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি একেবারে সত্যের পাশে একেবারে পিলারের মতো হয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে এই আপনার শিক্ষা আপনার ভালো বাবা দিয়েছে। হ্যাঁ, আপনি 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 লোকেদের ঠকাতে ভালোবাসেন, তাই আমি তো? কাউকে ঠকাইনি রক্তিম বাবু, আমি আজও সত্যের পাশেই দাঁড়িয়েছি। কারণ ভালোবাসার থেকে বড় সত্যি এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আর যারা এই ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায়, ভালোবাসার বিপক্ষে গলাবাজি করে, তারা এই ভালোবাসার মূল্য কোনোদিনও বুঝবে না। ভালোবাসা, ভালোবাসা মাই ফুট, সবটা না তোমার ষড়যন্ত্র, চক্রান্ত। তোমার দিদিকে আমার ভাইয়ের পেছনে তুমি লেলিয়ে দিয়েছো, তাই তো? কি সুন্দর দাদা দেখছিস, দুই বোন মিলে প্ল্যানফুলি এই যে, হ্যাঁ, আমার একটা বোকা ভাই আর তোকে ফাঁসিয়েছে, যাতে সারাটা জীবন এই দেববর্মন পরিবারে পায়ের উপর পা তুলে বসে খেতে পারে। দিদি ভাই, তুই আবারও ভুল করছিস। ঝুম জানতো না আমি দেববর্মন পরিবারের ছেলে। তুই পুরো ব্রেন ওয়াশড, তোর মাথাটা ওরা পুরো খেয়ে ফেলেছে। কোন শুধু এখানে শেষ না দাদা, আই এম শিওর এর পেছনে এই শেখর মুখার্জিও আছে। দেখ হয়তো গিয়ে দিতে দুই মেয়েকে ওই লেলিয়েছে। না দিদি ভাই, আমার ভালো বাবা এসবের কিচ্ছু জানতো না। আপনার যত ইচ্ছা আমার দিকে আঙুল তুলুন, কিন্তু ঋষভ আর ঝুম দিদির ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের কারণ নেই। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক দিদি ভাই। আজ এই বিয়ে হবে আর আপনাদের সবার সামনেই হবে। পুরোহিত মশাই, আপনি নতুন করে সিঁদুরদানের ব্যবস্থা করুন, বাকি বিয়ে শেষ করুন। কি করছো তুমি ডালি? ঋষভ, সিঁদুর পড়াও এক্ষুনি। কি হলো, আপনি থেমে গেলেন কেন? মন্ত্র পড়ুন। দিদি ভাই, শেষবারের মতো বলছি, এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। আমার কথা শুনুন, আপনি কেন এরকম করছেন? আপনি চুকা ডালে, আর একটা কথাও বলবি না তুই। আমি ভাবতে পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই আমার থেকে লুকিয়ে গেলি, তুই আমায় জানালি না। ভালো বাবা, ভালো বাবা, তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি একটু শান্ত হও। দেখো, আমার কাছে না সত্যিই কোনো উপায় ছিল না।